ওরা কিন্তু নামাজ কালাম কিচ্ছু পড়ে না। দেখেন না ডুগি তবলা বাজায় লাফালাফি গাড়ি, আর ওদের গান বাজায়, দেখেন না ডুগি তবলা বাজায়, নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায়া জিকির করে আর গান গায়ে লাফায়। কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে বলবে নামাজ রোজা লাগে না ওটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করবে, আর আপনার পীর বলে নামাজ লাগবে না। কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? বাবার মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর ছালা ফিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। আর মানুষ কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দা ধাক্কা মারে মনে কলব ফাটিয়ে মস্তান গেছে। মস্তানে দেখেন না গাজার আসর বসে, শেষ বইছে কি দেখছি এটা আনন্দের ঠেলায় গাজার কলকিতে টান মারার গান গায়। কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা ওরে শয়তান, এরকম ভণ্ড আছে না নাই? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়া শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, এই আল্লাহওয়ালাদের কারণে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। অনেক আল্লাহওয়ালা এই জমিনে এসেছিল, আমাদের ভাগ্য ভালো। কথা কর। কিন্তু কোন আল্লাহর ওলি ভণ্ড ছিল না। এখন ওই ভণ্ড কিছু বের হয়েছে, মাছ ভান্ডার। কথা কন না, যারা ডুগি তবলা বাজায়া মানুষ মরে গেলে কবরে না, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো কোন মুসলমান এইভাবে মানুষকে কবর দিতে পারে? বাদ্যযন্ত্র বাজায়া ওরা দেয়, ডুগি তবলা বাজায়ের গান গায়। কয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা ঢোল বাঁশি মরার সময় কি বাজা? মানুষ কি করে? দোয়া করে, কালেমা পড়ে। কথা কর, কোরআন পড়ে দোয়া করে। ওই ভণ্ড যদি এই গান এইভাবে না গাইয়া ভালোভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও। পাগলারা পারে না, আমাকে বললে তো বানাই দিই। রাগ করতেছেন মনে হয়? মন খারাপ করবেন না, বাজানের সামনের দিকে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভণ্ড পীরি যেখানে আমরা নাই সেখানে, বলে ভণ্ড পীরি যেখানে। আল্লাহ কি বলেন? অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন ভণ্ড পীরের মুরিদ হয়েছেন, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ টাইপের মুখ খুঁজে পাওয়া যায় না। ভাত যে কেমনি খায় আল্লাহ জানে। আর অনেকের বউ মাজারে যায়, কৃষক যায়, হ্যাঁ মাজারে যায় 56টা দরবারে 53টা ছাগল মান্নত করে। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ আপনার বউ আপনার পীর সাহেবের কাছে যায়, মাজারের কাছে যায়, আপনি কি দুর্বল? কেন যায়? কি কারণে যায়? মাজারে পীর সাহেব বাচ্চা দেবে, ছেলে মেয়ে কারখানা খুলে বসে আছে না। খবরদার কারো বউ যেন মাজারে না যায়। কথা কন, রাগ করতেছেন আপনারা? এই ঘূর্ণিঝড় যখন হয় দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। বলেন থাকে কি না? আবার কিছু কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, বিবির কাছে ঘুমাইতে দেবে না, নানান ধরনের মিথ্যা তহমত দিবে। শুধুমাত্র আল্লাহ আমার রব এই কথা বলার কারণে আপনাকে ফাঁসির দড়িতে ওলা ঝুলাইতে পারে। কথা বলে ঠিক না? মুমিন হাসতে হাসতে সমস্ত নির্যাতন জুলুম সহ্য করবে, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না।
সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, আমরা রবের গোলাম। কথা বলেন, চলেন সামনের দিকে যে আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান বাবাজিরা, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে। আর একটু জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা, ও বাবা, বাবা রাগান্বিত হলে অত বাবা বাবা করিস কেন, কি হয়েছে তোর, কি মরণের বিজ্ঞান উঠছে? মারে যদি ডাক দেন মা মা মা, ও মা মা, মা রাগান্বিত হয়ে বলে বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মিয়া মিয়া ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন, লিটন ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, রাগান্বিত হয়ে বলে আর একবার ভাই কোলে বললে তুলে তোরে আছার মারবো। কেন বললেন হুজুর? হাসানোর জন্য না। কেন এই কথাগুলো বলতেছি মন দিয়ে শোনেন বাজান। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবার রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। কথা বলেন ঠিক কি না? যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইজান গো আমার, দুনিয়াতে যদি ভাইকে ভাই বলে ডাক দেন, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়ের রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না। যিনি তিনি কে? যত ডাকবেন বেশি, তত আল্লাহর নিকটতম হইতে পারবেন তত বেশি। কথা বলেন ঠিক কি না? এজন্য ধ্যানে জ্ঞানে সবসময় জবান দিয়ে বের করব কার নাম। জোরে বলেন কার নাম? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। কথা কয় না? 2 বন্ধু, কথা কি বোঝেন নাই? 2 বন্ধু খুব চলাফেরা করে, একসাথে ওঠা বসা করে। গেঞ্জি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, প্যান্ট কিনলে 2টা, শার্ট কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা। হঠাৎ করে ওই 2 বন্ধুর মধ্যে এক বন্ধু বিয়ে করে, কিন্তু ওই এত কাছের সেই বন্ধুকে দাওয়াত দেয়নি। অন্য অন্য বন্ধুরা এসে বলে কি ব্যাপার, তোমার বন্ধু না বিয়ে করে, হ্যাঁ তোমারে দাওয়াত দেয়নি? কই বেঈমানের কথা বলবেন, তো নিয়মও হারাম রে। নিজের ভাইয়ের মতো ভালোবাসি, গেঞ্জি কিনলে 2টা, শার্ট কিনলে 2টা, প্যান্ট কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, কি দেয়নি? আর ওই বেঈমান বিয়ে করে, আমার দাওয়াত দেয় না। সামান্য 2-4 বছরে বন্ধুত্বের কারণে একটু 19-20 হয়ে গেলে আপনি বেঈমান বলে ডাক দেন, নিমক হারাম বলেন। আর আল্লাহ এত বছর খাওয়ায়, এত কিছু দিয়েছেন, এত নিয়ামত, সে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যে আল্লাহ এত খাওয়ায়, সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না? আপনাদের অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন? কুকুর। কথা কম, ডাক করতেছেন নাকি আপনারা? বগুড়া কাহালু থেকে গরুর গোস্ত নিয়ে আসছেন, শুকনো একটা হাড্ডি দাঁতের তলে দিয়ে খাওয়ানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু দাঁত বলতেছে বস আমি পারবো না। তখন আপনি ডাক দেন এ লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই হাড্ডিটা, হাড়টা, আপনারা কি বলেন হাড্ডি, তো ওই হাড্ডি তখন কুকুরের সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কুকুর বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি ফেল করব না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ যদি ওই বাড়িতে প্রবেশ করতে চায়, ওর ভাষায় স্লোগান নাই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে যে ঢুকবা, কার সাথে দেখা করবা, অনুমতি আছে আগে আমারে বলো। ও ওর ভাষায় বলে ভাই, কথা বলে না। এরপরে যখন বাড়িতে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডাক দেয় এ লালু এ চপ, তখন বলে ও ভিতরে ঢোকার অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক 2 জন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর ইশারায় বলতে চায় মালিক একবার শুধু বলেন লোকটারে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে ভর্তি হওয়া লাগে। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু এই যা যা এখান থেকে সরে যা, 2টো কথা বলতে দে, যা যা যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম।
রাগ করতেছেন মনে হয়। হুজুর এই কথাগুলো কেন বলতেছেন বাজান? বোঝানোর জন্য উদাহরণ দিলাম, মন খারাপ করবেন না। একটা কুকুর শুকনো হাড়কে মনিবের সাথে কোনো দিন গাদ্দারি করে না। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার আসনে বসাইলাম, সৃষ্টির সেরা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে গোলাম, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার আসনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অধিষ্ঠিত করলাম। এই মর্যাদা আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করলাম। সৃষ্টির দিক দিয়ে তোমরাই সেরা। আল্লাহু আকবার বলেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ তাআলা বড় আদর করে ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। এ বাজান গো আমার, একটা গরু ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামাইতে হয়, হাঁস মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আল্লাহ ডেকে বলে গোলাম, তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, খাবার খাওয়ার জন্য গরু ছাগলের মতো তোর মাথাটা নিচু করতে হবে না। আমি আল্লাহ স্পেশাল দুইটা হাত দিলাম, কি সুন্দর কাটা চামচের মতো হাত। বৈশা খাইতে পারবি, দাঁড়ায় খাওয়া চলবে না, খাইলে গুনাহ হবে। কথা আদব হলো বৈশা খাওয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে গোলাম, এত সুন্দর হাত আমি আল্লাহ তাআলা দিলাম, হাতটা যদি বাঁশের মতো সোজা করে দিত কেমনে খাইতেন? এইভাবে তুলে, এইভাবে না হইতো না, গিটাই গিটাই ভাঁজ। এত সুন্দর করে কে বানাইছে? কে? চোখটা বন্ধ করে যদি পানির ভিতরে একটু ছাপ দেন, দিয়ে হাতটা যদি একটু মাটির উপরে রাইখা দেন, দেখবেন অন্তরে চোখ লাগায়া দেখবেন মনে হয় আল্লাহু লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই মোবাইল কোন কোম্পানির লেখা আছে, মাইক কোন কোম্পানির লেখা আছে, আমরা কোন কোম্পানির, হাতের দিকে তাকাইলে, অন্তরে চোখ দিয়ে তাকাইলে মনে হয় আমরা যে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার গোলাম। হাতের দিকে তাকাইলে মনে হয় কেন জানি হাতের ভিতরে আমাদের মালিক, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তার নামটা লেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আবার বিতর্ক করবেন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। আমরা যে কোন কোম্পানির হাতের দিকে তাকাইলে একটু বোঝা যায়। কথা কয় না? এই যে হা মোটা হয়, এই যে আলিফ, এই যে দেখেন লাম লাম, এই যে খারা জবর, এই যে মাঝখানের আঙ্গুলটা কত উঁচু, সবচাইতে বড়। আছেন একটা খারা জবর। কথা কয় নাকি আপনারা? রাগ করেন? এটা অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ ডেকে বলে গোলাম, হাঁস মুরগি গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হবে না। আমি আল্লাহ তোমাকে সুন্দর হাত দিয়ে দিলাম, এই হাত দিয়ে তুলে তুলে খাইবা, আর ওই মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা। আল্লাহু আকবার বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই জন্য এই মাথা মসজিদে ছাড়া পৃথিবীর আরো কারো কাছে নত করা যাবে না। এই মাথাটা শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নত হবে। কথা বলে ঠিক কিনা? কেন আল্লাহর ইবাদত করবেন না? এই দুইটা চোখ যদি কপালের মাঝখানে লাগায় দিতেন, ফুটবল খেলতে যে মাথাটা হিট নিতেন, ডিম্পোস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নাকটা যদি আল্লাহ চেহারার মাঝখানে এত সুন্দর করে না দিয়া পিঠের মাঝখানে লাগায়া দিত, কোনো খাবারের প্লেট খাওয়ার আগে পিছনে নিয়ে যায় চেকপোস্টে চেক করে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খামু না ফেলে দিমু। কথা বলে না ভাই? নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, কি সুন্দর করে নিপুণ ভাবে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। সে রবের গোলামি করার দরকার আছে না? আল্লাহকে যদি বলি, আল্লাহ এই পৃথিবীতে এত কিছু দেখি, কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের আল্লাহ কত ভালোবাসে। টিউবওয়েলের পানি ভালো লাগে না, মোটর পানি ভালো লাগে না, আল্লাহ বলে তাকায়া দেখ গাছের উপরে কি সুন্দর ভেজাল মুক্ত পানি আমি আল্লাহ ঝোলায় রাখছি। সুবহানাল্লাহ। এই যে ফল ফুল, পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা জীবন কলার গাছ কলা দিয়ে গেল, বেল গাছ বেল দিয়ে গেল, কেউ আন্দোলন করলো না আমি বেল গাছ আর বেল দেব না, আগামীকাল থেকে তাল দেব বলছে। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ তার নিয়ম মানে। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আকল জ্ঞান দেওয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি
জামিআ। আল্লাহ ডেকে বলে, গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? একটু জোরে বলেন কার? তাহলে বলেন তো বাজান, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। তাহলে আরেকবার চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে না, ঢেলেগুলো ব্যবহার করে। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেইকে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেইকে মনটা ভরে যায়। 7-8 বছর বয়সের বাচ্চাটা, কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা পিছনে ঝোলা আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলো, বাবা কোন ক্লাসে? বড় কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছে, কয় প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিতায় দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মুসলমান আমরা আছি গো, পেশাব করে 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আসতে উঠা যায়, টিস্যু নেয় না, মাটিও নেয় না, পানিও নেয় না, টপ টপ করে পরে লঙ্গিটা মেখে যায়, প্যান্টটা মেখে যায়, কিছুক্ষণ পরে আতরের সুগন্ধি বের হয়। আচ্ছা, আপনি মুসলমান, 30-40-50 বছর বয়স হয়েছে, পেশাব করে আপনি এমনি উঠে আসলেন, পানিও নিলেন না, ঢিলেগুলো কোনো কিছু ব্যবহার করলেন না, আপনার কি শরম নাই ভাই? এ কথা কন নাকি আপনারা? লজ্জা লাগে কথা শুনতে? কবরের ভিতরে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা অপরাধের শাস্তি ভোগ করে। কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কথা কি বানায় বলতেছি? বানায় বলতেছি, বিশ্বাস হয় কি না? কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টটা টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে, কুকুরের মতো, বসেও না, খালি পায়ের পার্থক্য। কুকুরও পেশাব করে, পানি নেয় না। নামদারি মার্কা মুসলমান, 2 পা, ও পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকছে। অনেকে আবেগের ঠেলা, হুজুর আমি আপনার সেই ভক্ত, সেলফি তো। আমি বলি, সেলফি পড়ো, চলো 2 রাকাত নামাজ পড়ে। হুজুর আমার কাপড় ঠিক নেই। কেউ কেউ আবার হয় কয় শরীর খারাপ, হুজুর আমি এই রোগ তো মহিলা, তোমাদের কবে শুরু হয়েছে? হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। চিন্তা করেন, মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, অথচ পেশাব করে পানি নেওয়ার কথা মনে থাকে না। রাগ করতেছে? মন খারাপ করবেন না বাজান। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, দেখে দিলটা ভইরে যায়। অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে পিটাইয়া ছাত্র কাপড় খুলে ল্যাংটা করে, কথা বলেন না কেন? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, পিটা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। এটা কিসের জন্য? শুধুমাত্র কোরআন আর সুন্নাহর জ্ঞান চর্চা করার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন তো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাল্লাহ।
আল্লাহ সবাইকে রবের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করুন। একটু চিল্লায়ে বলেন আমিন। পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে জায়গায় ফিস ফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে কথা কন ওরা কি স্পষ্ট করে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা। মনে থাকবে? নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে ডেকে বলি, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব দিলটা নরম করে শুনে যান বাজার, ওই মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলা। এ বাজান গো আমার, আত্মীয় স্বজনের সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এমন বিবি কি কখনো পাওয়া যাবে? রাত 2টায় স্বামী মারা গেছে, কোনো বিবি যদি নিঃশ্বাসটা নাকের ভিতরে হাতটা দিয়ে টের পায় যে আমার স্বামীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার স্বামী আর জীবিত নাই, কোনো স্ত্রী কি বলবে এই তো 6টা বাজলেই ভোর হয়ে যাবে, 4টা ঘন্টা একটু মিনিট স্বামীর সাথে ঘুমায় থাকি? দুনিয়ার কোনো বিবি কি বলেন বাজান আপনি আমি মারা গেলে 2-4 ঘন্টাকে আপনার আমার পাশে ঘুমাবে? জোরে বলেন ঘুমাবে? যদি টের পায় স্বামী মারা গেছে, দেরি করবে না, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আসো, আমাকে আমার অমুকের বাবা তো মারা গেছে, তাড়াতাড়ি করে চলে আসো। ওই রাত 1টা 2টা 3টার দিকে আপনার বানানো তৈরি করা বাড়ি ঘর সেখান থেকে বের করে দেবে বাজান। আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য দামি টাইসালা বাথরুমটা বানাইছেন, লাখ লাখ টাকা খরচ করে চাইনা টাইস দিয়া কয়েক লক্ষ টাকা খরচ করেছেন বাজান, জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমের ভিতরে হবে না। এ বাজান, একটা ছোট্ট চকি বা খাটের উপরে শুয়াইয়া মশারির তলে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে। ছোট্ট সন্তান না বুঝে কাঁদে আর বলে আম্মু বাবা কেন গোসলখানায় গোসল করে না, আমার বাবার কেন অন্য মানুষ গোসল করে দেয়, আমার বাবা কেন আমাদের সাথে কথা বলে না। ছোট্ট সন্তানগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে, ওদের কথার জবাব দেওয়ার ক্ষমতা আপনার আমার থাকবে না। কেউ যাবে বড়ই পাতার গরম পানি দেয়া
পানি রেডি করবে, কেউ যাবে বাজারের বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে আপনার আমার জীবনের শেষ বাড়িটা খনন করার জন্য, কেউ বাবা যাবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমি যদি মারা যাই বাজান, মাহফিলেই যদি মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগেই আমার কিন্তু জীবনের শেষ বিদায়ের আয়োজন শুরু হয়ে যাবে। ছেলেটা বলবে আব্বা অনেক আগে মারা গেছে, তাড়াতাড়ি করে কবরটা খনন করো। বিবি বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আসা মাত্রই জানাজা পড়ে কবরে শায়িত করা লাগবে। আপনি যদি ঢাকায় মারা যান, লাশটা বগুড়া কাহালুতে আসার আগে আপনার কবর খোঁড়া শেষ হয়ে যায়। এ বাজান গো আমার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান বাজান। আপনি আমি যেদিন মারা যাব, মায়ের কুল থেকে, মায়ের গর্ভ থেকে যেমন দুনিয়াতে এসেছিলাম, পোশাক ছিল না। জীবনের শেষ গোসলটা যেদিন করা দেবে, দেখে কোনো পোশাক থাকবে না। আপনাকে আমাকে করায় গোসল করায় দেবে, কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া, আতর সুরমা লাগাইয়া, জনমের মতো সাজায়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে কবরস্থানে নিয়ে যাবে। লাশটা নামানোর জন্য 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরা আমার সাথী হবে, কিন্তু না। কবরে লাশটা রাখার পরে মুখটা কেবলমুখী করে দিয়ে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। বাঁশের বিছানাগুলো যখন কবরের ওপরে বেছায়া দেবে, ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের ওপরে মনকে মন মাটি চাপা দেবে বাজা, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবর দিয়ে একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে একা রাইখা যাও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢেউ, সেখানে আপনি যদি একাই থাকেন আপনার অবস্থাটা কেমন হবে? ওই জায়গায় আপনি যেমন অসহায়, কবরের ভিতরে আপনি আমি তার চাইতে বেশি অসহায়। আমার নবীজি ডেকে বলেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি শুনতে পেয়েছি। বিশ্ব নবীকে জিবরাইল দেখে বলেন, নবী, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। জাহান্নামের আগুনে যারে কলিজায় লাগবে বাজার, দেহের ভিতরে আগুন লাগলে মনে হবে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসিতল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম হলো নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই
আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষে নীলবর্ণ হয়ে যাবে। ওই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না বাজান, কবর কিন্তু জায়গা ভালো না। বড় ভয় লাগে কবরে একা একা আমরা কেমনে থাকবো, ওই কবরে আমার কি হবে। হে যুবক, তুমি 31 নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো, 14ই ফেব্রুয়ারি পালন করো, রং তামাশায় মেতে আসো, বক্স ভাড়া নিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো, গান বাজনার আওয়াজে আজকে তুমি মাটি কাঁপাইতেছো। হে যুবক, একদিন এই মাটির নিচে তুমি যাইবা। হে যুবক, দুনিয়াতে যেমন গান বাজায় মাটি কাঁপাইছো, একদিন কিন্তু ওই কবর তোরে কোলে নিয়া কাঁপাবে। সেই দিন দেখার কেউ থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না, কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, এই দেহ কত রং বেরঙের সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করলাম, কিন্তু এই মাটির নিচে যখন কবরটা, কবরের ভিতরে যখন আপনার আমার দেহটা রেখে আসবে কি হবে? দেহের গোস্তগুলো শেষ, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। কি দুর্গন্ধ! মাথার চুলগুলো পড়ে যাবে, দেহের সব গোস্ত একদিন শেষ হয়ে যাবে, শুধু হাড়গুলো থাকবে। এক সময় ওই হাড়ও থাকবে না। কি হবে আপনার আমার? বাজান, একটু কি ভয় লাগে না? একটু কি ভয় লাগে না? আমার দেহটা এরকম যদি পচে গেলে শেষ হয়ে যায় কি হবে? 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেখের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ছাড়া কবরে থাম নাই রে বাজার। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলতেন। সাহাবা একরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরে কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরে 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, নেক আমল করেছে যারা, আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা যারা, আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা খাঁটি মুসলমান আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা শোনেন, যে চাকরি করে সে কিন্তু বসের নামও জানে, কথা কয় না? যে চাকরি করে তার ভাগ্যে বেতন বোনাস জোটে, কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, এই পৃথিবীর জমিনে যারা রবের বিধান মোতাবেক চলেছিল, তারা কবরে যায় রবকে ভুলবে না। কিন্তু এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে নাই, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, রং তামাশা এবং গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার যারা গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম যারা, উত্তর দিতে পারবে না তারা, কথা বলেন। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত, সুবহানাল্লাহ। আর এই গোলামির, শোনেন, এই গোলামি যারা করে জান্নাতে যাবে, এই জান্নাতীদের সবচাইতে আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, খুশির বিষয়, দিদারে ইলাহি, আল্লাহ পাক জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ বলেন। যত জান্নাতি আছে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, মহান মালিক আল্লাহ তাআলাকে জান্নাতীরা তেমনি ভাবে দেখবে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয়? আল্লাহ তাআলা যেদিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তার কুদরতের জবান দিয়ে বলবেন, আমার সামনে থাকা পর্দাগুলো সরে যাও, ৭০,০০০ নূরের পর্দা সব সরে যাবে, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ভিআইপি মহা সম্মেলন হবে, বিশাল একটা প্রোগ্রাম হবে, আল্লাহু আকবার বলেন। এই জান্নাতের প্রোগ্রামের সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ অতিথি হলো সব পয়গাম্বার। আর আগত যত জান্নাতীরা, জান্নাতে আল্লাহ তাআলা যাদেরকে নেবেন, এই জান্নাতি সমস্ত মানুষেরা হবে সেই প্রোগ্রামের শ্রোতা, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় আমার কথায়? আমলের কথাগুলো শুনে যান বাজান, সামনের দিকে যায়, আমি আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে বলেন তো, কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না? একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? জোরে বলেন কে?
রবের এক নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। জোরে বলেন কি কর্তা? আর একটু জোরে বলেন কি কর্তা? মন খারাপ করতেছেন মনে হয় আপনারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। রবের এক নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? তাহলে গোলামি হবে কার? সে রবের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। কিছু মানুষকে আল্লাহ যখন ক্ষমতা দান করে তারা নিজেকে রব বলে দাবি করে। আছে না ভাই এরকম? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আপনারা মন খারাপ করেন? একজন বাদশাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন কি নাম? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। দেখেন, জিরো থেকে হিরো বানায় কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করেন নাকি আপনারা? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব দুনিয়াত কেউ নাই, মা বাবা 14 গোষ্ঠী মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আর ক্ষমতার দাম্ভিকতায় বলে কি যে হইলাম। কথা কন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি, নাম হলো মেজর ডালিম। নাম আপনারা শোনেননি? ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন 2 ঘন্টা 9 মিনিটের একটা ফেসবুক লাইভ, ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন। সেটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত। মারহাবা কন। এই মেজর ডালিমকে তিনি 50 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা কন ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা হয় না? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা, ওই গ্রুপ মানে বোঝেন না? হ্যাঁ, ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিমকে ভাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন। সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। মারহাবা কর। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছে সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলেই ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কে? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো। জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো। এতই প্রেম ভিসা বন্ধ করে কে? এতই প্রেম পিএস বন্ধ করে। কথা বলেন না কেন আপনারা? আসলেই তারা আমাদেরকে ব্যবহার করেছে। 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে। ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহব্বত ভালোবাসা কলিজায় অনেক, তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু। তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এ কথা কর নাকি আপনারা? তাহলে এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজার।
যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো, পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল? তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়, কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে, কথা বলেন ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী, কথা কন না আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এই দেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব, দেশ ছাড়ব। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলে কি ভালোবাসা দিলেন, এভাবে পালিয়ে যাওয়া লাগলো? এক করতেছেন আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নাই, আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলেন ঠিক না? উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন, আসেন, কথা কয় না কে? বুবু আসতেছে, আমরা কি বলি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানিয়া না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা কয়, আমাক চিনিস? আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীর কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না, কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর জামার এক পাতি নেতা ছিল, বলবো 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা, কথাকে বোঝেন না? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই। নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম হারাম। কথা বুঝছেন? এই পাতি নেতা মাঝে মধ্যে ছোটখাটো নেতা, গুরুত্বীয় লিডার, দলপতি, ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা।
রাগ করছেন? তাহলে নবী কোথায়? জোরে জোরে নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন, মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নেই। নবীজি আপন গতিতে দিনই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনা যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনোদিন চুরি করতে গেছে? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফেরি বেঈমানের সহ্য করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমপি তো আসবি, সমস্যা কি? এখন আসারই দিন, বসেন বসেন। এমপি সাহেবকে আমরা চিনি, ফর্সা মানুষ, কি সুন্দর, আসলে দেখতে পারবো। আপনাকে বলা লাগবে কেন? কথা কয় না? হ্যাঁ, সময় মতো আসবো। আর না, শেষ করবো না। কে দিয়েছে শেষ করবো? আরে বাড়ি কাছে আছে, একটা বন্ধু ওয়াজ করবো। বসেন না আপনি, ওয়াজ এতক্ষণ তো খালি আয়াতের প্রথম অংশ বুঝেছি, আরো কত কথা আসে। ফেরেশতা কিভাবে আসবে, ভয় পাবো না কিভাবে, মুক্তি পাবো কিভাবে, অনেক কথা বলার আছে। জান্নাত পে কিভাবে আনন্দিত করবো, হুর দিন না বউ দিন নিয়ে বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে। যাবো তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বললে দিই, মন খারাপ করেন? আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও গো নবী, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করে দেন। বিশ্বনবী তখন হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন, দেখে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্বনবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, মুনাজাত করে এরকম দড়ি পাকা। আগেকার মানুষ এরকম দড়ি পাকাতে দেখেননি ইনকে ছাপ দিচ্ছিল আর এরকম দড়ি পাকাছিল। দাদা নানারা কথা কয় না ভাই, নিজের চোখে দেখছি। হ্যাঁ, হাতত খালি ছাপ লাগায় আর এরকম দড়ি পাকায়, পাটের দড়ি। মনে আছে? হ্যাঁ, দাদাগিরি এখনো মনে আছে। তোমরা পোলাফান দেখছো হলে এমনি বাবা, আমরা তো হয়া থেকে খালি ফেলতেছে। আর আমরা কত জীবন পাড়ি দিছি। পরে ভাতিজা, পরে গল্প করুন, এদিক টাকা। তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। তোমরা আগামীর বাংলাদেশ, তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হবা। এখানেই বসে আছে, কাহালুর পক্ষে সংসদে দাঁড়ায় কথা বলবে এরকম কলিজার টুকরা সন্তান। এদেরকে যত্ন করে বড় করতে হবে। একটা আর্মি হবে, র্যাব হবে, পুলিশ হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, নিয়াত্তা হবে। পারবা না ভাতিজা? সাহস আছে ওর, দেখছেন ও মাথা ঝোঁকাতেছে, ও বিরাট বড় মেম্বার হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়, কেউ দোয়া করে আর প্রেশার মাপে, হাত খেনিকে করে প্রেশার মাপে। কথা কন। আবার এরকম চুপচাপ করে, যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে, মানে ক্লান্ত, হাত তুলে থাকার শক্তি নাই যে ভাই, দুর্বল। আবার যারা বেশি সেনা এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, মুনাজাত শেষ, তখন বলে আমিন। হুজুর আজকে দোয়া ভালোই হয়েছে, বাটপার দোয়াই ধরেনি। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলেন, নবী, দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? চক নজিব। মনে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে। উদাহরণ, কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন।
প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন কাহালু বাজার থেকে দরগাহাট অথবা বিবির পুকুর দুপসাচিয়া থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলে, হুজুর একটু হাত তুলে দোয়া করেন, চোরের হাত থেকে যেন চক নজিব এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর জিলেপি পাইয়া মুনাজাত শুরু করে দিছে। চোরও জিলেপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন। চুরি যদি বন্ধ করতে হয় বাজার লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই চক নজিবের তরুণ যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র এমন পিটানি পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা, দোয়া পয়রা, মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মোকাররমের সামনে নিয়ে সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল, আজ থেকে চোরকে ধরলেই চোরের হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাজান, একটা চোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন, যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চোরের আইন চালু করবে না, কারণ সরিষাই ভুল। হাত কাটার আগে নেতা ভাবে, ওরে বাবা আমারটাই তো আগে কাটা যাবে, এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, বিদেশে গাড়ি বাড়ি বানাইছি, কথা কয়। আরে ভাই, এখনকার রাজনীতি তো আর রাজনীতি না, এখনকার রাজনীতি মানে পেট নীতি, শোষণ নীতি। খালি জনগণেরটা খাও, মেঘে খেলেও জনগণ, ওরা না খেয়ে মরে যায়। কিন্তু আমার নেতার আমার একটা কিছু হয়। সেদিন এক নেতার সাথে গল্প করতেছি, হুজুর দল তো আপনি বোঝেন না, দল করলে লাভ আছে, দলে যোগ দেন। কিসের লাভ? লাভ আছে হুজুর, লাভ আছে, কথা কন। এই জন্য আমরা বলতে চাই, এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে, যে রাজনীতি মানেই কোটিপতি হয়ে যাবে, রাজনীতি মানে আমার আর চিত্র থাকবে না, আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ওই জন্য যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? বলেন, কল্যাণপুরে গাইছিলেন নাকি? উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষা একটা গান গাইছিল, বলবো? বিরক্ত হবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কেন গো? চলবে? বলবো? আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে,
আমাদের এক হুজুর লাইভ করতেছে, আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি। বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেয়নি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিচ্ছে, মাদ্রাসাত মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এজন্য আমরা বলতে চাই ভাই, অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন। আসুন না সবাই একটু সৎ মানুষ সবার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতিগুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিব্রাইল দিয়ে যায়। হ্যাঁ, সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় গড়তে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন। মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। পেট নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সামনে যায় মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায়, অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখা পিটানো উচিত। আর সাহস কি করে হয়? এই মাদ্রাসা একটা কি জায়গা, হ্যাঁ, সে জায়গায় কিসের চাঁদা? কি ওর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। 16 বছর যদি তারাই দিতে পারে, ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে বাজান, জুলুম কখনো চিরস্থায়ী হবে না। সেটা যেই দলেরই লোক হতে পারে। আমি কারো নাম নেব না, কাউকে গালিও দেব না। আমরা শুধু এতটুকু বলবো, যেই দলেরই হন ভাই, একটু সৎ মানুষ হন। আমাদের সৎ নেতার বড় অভাব। কথা বলে ঠিক কিনা? আমরা একটু ভালো মানুষ চাই গো, ভালো মানুষ যারা সুখে দুঃখে পাশে থাকবে। কথা কম, সামনে গেলে বুঝবেন, একটা ঘটনা বলবো, এই জায়গায় গেলে মজা পাবেন। বলবো সামনের দিকে যাই। ভাইয়েরা আমার, নবী আমার ডেকে বলেন, আমার সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমরাই বলো এখন কি করা যায়। জিবরাইল বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীটিকে বলে, আলী রে, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বৈশা বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীটিকে বলে, আলী রে, এ আলী, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী, এত বড় পীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী, আমার ভিতরে ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, তরবারির দরকার আছে। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বিগত সরকার ছিল যারা জঙ্গির নাটকের পরিচালক ছিল তারা, ওরা জঙ্গির নাটক বানাইতো। নাটক মানুষকে আগে নিয়ে যা রেখে দিত, আসবাবপত্র, জিহাদি বই, ওগুলো সব রাইখে, পিস্তল টিস্তল রাইখে মানুষকে ব্যবহার করতো। আর বলতে, এই যে 3টে জঙ্গি ধরা গেছে, এরা আনসারুল্লাহ সদস্য, কেউ জিএমবি, কেউ লাদেন, এগুলো বলে ওরা নাটক সাজাইতো আর পাবলিককে আতঙ্কের ভিতরে ফেলাইতো। সাবধান, গলি গলি জঙ্গি বের হচ্ছে, অতএব আমরাই টিকে থাকি ক্ষমতায়, তোমরা পারবে না। ভয় দেখাইতো গো। এই যে আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেব দেশ চালাচ্ছে, কি হচ্ছে? ওই আগেও 2-4টে মার্ডার, খুন খারাপই হচ্ছে, এখনো হচ্ছে। ওই আপনারাও কিছু করতে পারেননি। উনি মুরব্বী মানুষ, দেশে অত অস্থিরতা নেই।
আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, সামনে আরো ভালো হবে। $5 বিলিয়ন ঋণ এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি পরিশোধ করে দিয়েছেন। মারহাবা কর। আপনারা তো $93 বিলিয়ন ঋণের বোঝা চাপায় দেয় চলে গেছে, আমাদেরকে ঋণই বানায়, এ কথা কার, ঋণগ্রস্ত বানায় চলে গেছে, আর নিজেদের পকেট ভারী করছে। নেতার বলে এই দেশের নেতা বাড়ি আমেরিকা, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর কেমনে হয়? এই সারা জীবন তোমরা স্লোগান দিলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ স্লোগান দিলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না? এক এক নেতা খালি মুখে স্লোগান দেয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ির যা দেখেন, নেতার বাড়ির চায়না টাইস, বাথরুমটাও ভারতের না, রাজস্থানের পাথর দিয়ে বানাছে। নেতার খাট বিদেশি, জানালা দরজা পর্দা বিদেশি, নেতার বউ বিদেশি। কথা হাই রে নেতা, নেতার বাড়ির যায় খালি দেখবেন এটা কি বিদেশি, একটা ফ্লাক্স ওটা বিদেশি, গ্লাস বিদেশি, ঘড়ি বিদেশি, কোট বিদেশি, রুমাল বিদেশি, টুপি বিদেশি, সব বিদেশি আছে না? না, এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি, খালি নেতাটা দেশি মাল। তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র, জীবন যৌবন, রাজনীতি সব বিদেশি। কথা কয় না রে, শুনবি না? দোয়া করব, খারাপ লাগে? ওরা মুখে বলে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আমরা মানুষ না, আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমনে হয়? রাগ করেন না, রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে। কথা বলেন, যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত, কালো হাত ভেঙে দিতে হবে, ওই দুর্নীতি করার হাত ভেঙে গুরমার করে দিতে হবে। আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর যাই হোক কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোন ঘুষ কাউকে দেবেন না, চাঁদা চাইলে পিটাবেন, ঘুষ চাইলে পিটাবেন, মারামারি করিয়া খারাপ মানুষদের বিদায় করে দিয়ে বাংলাদেশ ভালো করবে। আইন নিজের হাতে তোলার দরকার নাই, খালি ব্যাংকে রেখে পুলিশের খবর দিবে না, আবার ঝামেলা আছে, বোঝেন না? নিজের হাতে আইন তুলে নেবে, এমনি তুই এটা সত্যাপন মানে কিছু রাগ করতেছেন নাকি আপনারা? ভাই সাহস কম না? আপনি পরিশ্রম করেন আরো চাঁদা খায়, সাহস কি? কামাই কর, যা ভিক্ষুকের কাছ থেকে বলে চাঁদা খায়, তাই শোনা যায়। আমি দেখিনি ভাই, এটাও কি সত্য? যারা ভিক্ষা করে এদের কাছ থেকে যারা চাঁদা খায়, ও হলো পৃথিবীর 1 নাম্বার ভিক্ষুক, ওই ভিক্ষুকেরও বড় ভিক্ষুক। রাগ করতেছেন? আচ্ছা আমার কথা কি খারাপ লাগে? তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর তরবারি, হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি দোয়া পড়েছেন শুনবেন? শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাগ টানতেছেন, দাগ দাগ, তরবারিটা উঁচু করে দাগটা টানা শেষ হয়ে গেল যখন, তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় আয়, খেলা হবে, আয়, একটু জোরে কর না। ওরা বলতো খেলা হবে, পাননি? শামীম ওসমানের কথা মনে নাই? মাইক বলে বলতো খেলা হবে, আছে আছে, সব মন্ত্রী এমপিরা পালাছে, পালায়নি? কথা কয় না? 5-10 কোটি টাকা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি, নাই? হাজার হাজার বিঘে জমি পড়ে আছে না? কথা কয় না? রাগ করছে? মন্ত্রীরা সব কোথায়? না বলবো না, থাক, বলবো বলবো,
চলবে? হাত তুলে বলেন চলবে? লিল্লাহি তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, দেশটা তাদের সারা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের পাঁচটা গোলাম ছিল, বিচারকের নামে মিথ্যা বিচার করত, মিথ্যা রায় দিত। আজকে সেই বিচারকের কাঠ গড়ায়। টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? ও এখন বিনা তালিকায় জেলখানা। কথা কন ঠিক কি না? পলকের জল গেল, পলকের জল গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলা আল্লাহর ওলি ছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। এই স্বামী ওসমান মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে মোশানকো যখন এই ডায়লগ দিছিল তখন কিন্তু মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে। রাগ করছে, মন খারাপ করেছেন আপনারা। অনেক কথা বলা যায় বাজার, আমি সামনের দিকে যাব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমরা দুর্নীতিমুক্ত নেতা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন। চলেন, সামনে অনেক বড় ভালো স্বপ্ন দেখা লাগবে। কি যে বলতে চাচ্ছিলাম একটু গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় আয়। বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পায় নাই, কিছু না পারুক, বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবে না, ভাগে দৌড়বেন। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের হাতিয়ার হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান মুসলমান যদি ঠিকঠাক ভাবে দিতে পারে, আর এই স্লোগান যদি বাতিলের কান পর্যন্ত পৌঁছে, ওই জালেমেরা, ওই বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে। লিল্লাহি তাকবীর। আওয়াজ আওয়াজ, একটা আওয়াজে অনেক কিছু। শক্তি না থাক, একটু মশান নেবেন, দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে। কথা কর। এবার হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন আপনারা। কারা কারা একটু হাত তোলেন তো, বাজা শুনবেন তো ইনশাল্লাহ। হযরত আলীর সাথে আমরের কি ঘটনা বলবো বলবো আমার ভাইয়ের। ওই যে বলতেছিলাম জালেম বাদশা বখতে নাসরের কথা মনে আছে না নাই? যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তার একজন